ভগবানের অলৌকিক রূপ দর্শন করে বসুদেব ভগবানকে দর্শন দিচ্ছে। আপনি তো খুশি লক্ষিত, এটা আমরা জানতে পেরেছি। আপনি সাক্ষাৎ যে পরমপুরুষ প্রকৃতির অতীত কেবল অনুভবানন্দ, কেবল আনন্দ স্বরূপ, আনন্দ বাদ দিয়ে অন্য কিছু তোমার সত্যি। আমরা শরীর ধারণ করছি, মনে হয় খুব আনন্দ, কিন্তু হাজার দুঃখ অশান্তিতে ফিরে আছে। ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, কাম, ক্রোধ, মদ, মৎসর্য, কত কি যে দুঃখ জুড়ে রয়েছে। কিন্তু এই প্রকার চেতন যে আনন্দময় ভগবান পরিপূর্ণ, শুধু আনন্দ স্বরূপ, আনন্দকে বাদ দিয়ে তার শরীর অন্য কিছুই নেই। স্বয়ং প্রকৃতি সপ্রতিচেদং শিষ্টাগ্রে ত্রিগুণাত্মক তদনুত্তম হি অপ্রবিষ্ট প্রবিষ্ট ইব ভাগ্য। সেই যে আপনি নিজে বিক্ষেপাত্মিকা শক্তির দ্বারা এই ত্রিগুণাত্মক বিশ্ব সৃষ্টি করেছে, ফলে তাকে স্পর্শ না করেও তার মধ্যে প্রবিষ্টের ন্যায় লক্ষ্মী হয়েছে। সেই ভগবান যে আপনি এই বিক্ষেপাত্মিকা মায়া, সেই মায়া স্পর্শ না করে আভাসে আপনি মায়াকে বিকৃত করেন, মায়ার দ্বারা আপনি ত্রিগুণাত্মক এই বিশ্বকে সৃষ্টি করেছেন। তো ওই যে ত্রিগুণাত্মক বিশ্ব সৃষ্টি করে এর মধ্যে আপনি ঢুকেননি, প্রবিষ্ট হননি, কিন্তু সৃষ্টি করেছেন তার মধ্যে যেন প্রবিষ্ট হয়ে যেন অপ্রবিষ্ট হয়ে রয়েছে। কিরকম? যথে ইমে বিকৃতা ভাবাস্তথা তে বৃত্তিসহ নানা বীর্যঃ পৃথগ্ভূতা বিজারং জনয়ন্তি সন্নিপত্য সমুৎপদ্য দৃশ্যন্তে গঙ্গা অনুগতা ইব কাদেব বিদ্যমানত্ব তেষামিহ সম্ভব। এই বিকৃত ভাব, ষোড়শ পদার্থ, ত্রিগুণ ইত্যাদি আগে মহত্তত্ত্ব রূপে আপনি বিকশিত হয়, তারপরে ত্রিগুণ সৃষ্টি, তারপরে দেবতা, ইন্দ্রিয় এবং শরীর, পঞ্চভূত সৃষ্টি হয়। আপনি এর মধ্যে আগে তো সব ছিল, কিছু হয়নি, আপনার দৃষ্টিতেই এ বিকৃত হয়ে এইভাবে সৃষ্টি আছে, কিন্তু আপনি তার মধ্যে প্রবেশ করেননি, কিন্তু প্রবিষ্টের ন্যায় মনে হচ্ছে। কেন? ইতিপূর্বে তো সব ছিল, কিছু ছিল না, পরবর্তীকালে সব হলো। তখন ওই মহত্তত্ত্ব এখনো আছে, ত্রিগুণ এখনো আছে, এখনো বিশ্বে এইগুলি মিলে অপূর্ব সৃষ্টি হয়েছে। কিন্তু যদি সে অবিকৃত ভাব এখনো থাকে, এই বিকৃত ভাবগুলো কোথা থেকে এলো? সেগুলো এখনো আছে। এ আপনার প্রভাবে এ সবগুলো, সব কার্যগুলো প্রচালিত হচ্ছে। অতএব সেই জন্যে ভগবানকে এর মধ্যে আসতে হয় না বা বিকার হতে হয় না। এটা ভগবানের অচিন্ত শক্তি। ভগবান মনে হচ্ছে না ভগবান সব হয়ে গেলে, কিছুই হয়নি, ভগবান যেমন তেমনই আছে, কিন্তু এইগুলো সব হয়ে যাচ্ছে। অতএব ঠিক সেই প্রকারে আপনি দেবকীর গর্ভে প্রবেশ না করেই দেবকীর পুত্র হয়ে এখানে, কেন দেবকীর
গর্ভে তো আগে থেকেই আছে, নিত্যকাল সর্বত্র আছে, এখনো আছেন, বাইরেও আছেন, দেবকীর মধ্যে আছেন, সর্বত্র আছেন। তো আপনি দেবকীর পুত্র হয়ে তার গর্ভে প্রবিষ্ট হয়ে সন্তানের জন্ম হয়েছে, এইরকম কথা কি করে চলে? এসব কথা হয় না। হ্যাঁ, দেবকীর গর্ভে আপনি কেন জন্ম হবেন? এই জন্য আগে বলছি দিশেন্দু প্রাক দিশেন্দু পুষ্কর, পূর্ব দিক যেমন চন্দ্রকে প্রসব করছে, দেখে মনে হচ্ছে পূর্ব দিক প্রসব করছে চন্দ্র, পূর্ব দিক প্রসব করেন। ঠিক পূর্ব দিকে নেই, দেবকীর থেকে ভগবানের জন্ম হয় যেন একটা উদয় হল, প্রকাশ আবির্ভাব। এবং ভগবান বুদ্ধ মে অলোক সরই গ্রাহ্য গুণৈ গুণৈকা অনাবৃতার বহিরন্তরণতে সর্বস্ব সর্বার্পণাত্মবস্তু। এবং ভগবান বুদ্ধি অনুমেয় লক্ষণে গ্রাহ্য গুণেই সন্নিবিষ্ট গুণগ্রাহ। এই সকল মহাতত্ত্ব অবিকৃত পদার্থ যেরূপ বিষয় বিকৃত পদার্থ পৃথকভূত হতে চৈতন্য বেদন দ্বারা ষোড়শ পদার্থের সঙ্গে মিলিত হবে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, ফলে তার মধ্যে প্রবিষ্টের ন্যায় লক্ষিত হচ্ছে, যেন ভগবান তার মধ্যে প্রবিষ্ট হয়ে সব করে। এ প্রবিষ্ট হতে হয়নি, কেন এখনো সেগুলো রয়েছে। যেমন মহাভূতকে বিরাট স্বরূপ, সেই মহত্তত্ত্ব সেটা এখন আছে, আর এখানে সৃষ্টি হয়ে গেছে, তো এখনো আছে, সেইটা পরিবর্তিত হয়নি। তেমনি ভগবান পরিবর্তিত হয়ে দেবকীর পুত্র রূপে হননি। ভগবান এখানে চতুর্ভুজ রূপে এখানে রয়েছেন, দেবকীর গর্ভেতে যখন পুত্র রূপে প্রবেশ করেছেন, তখন মনে হচ্ছে যে ভগবান এসে দেবকী সরিয়ে প্রবেশ করলেন। এই দেবকী সরিয়ে আগে থেকেই আছেন, প্রকাশ হয়েও এখনো আছেন। অতএব আপনাকে প্রাকৃত ব্যক্তির নেয় যে দেবকীর পুত্রকে যদি চিন্তা করা হয়, ঠিক না, ভুল এটা। এগুলো আপনার লীলা মাত্র, সব প্রকাশ। ঘটনাটা হচ্ছে ভগবানের ভিতরে, ভগবানকে বাদ দিয়ে বাইরে এসে কিছু করার নেই। ভগবানের বাইরে নাই, ভিতরে নাই। অতএব সেই জন্যে দেবকীর পুত্র আপনি হয়েছেন, এ কথাটা বলা যায় না। আপনি এই প্রকার সর্বত্রই সমভাবে আছেন, জন্মের পূর্বেই ছিলেন, ও জন্মের পরেও আপনার দেখা যাচ্ছে। সেই জন্য এবার বুদ্ধির অনুমেয় লক্ষণ, ব্রহ্মাণ্ডের সৃষ্টি করতে কারণ রূপে আমি ছিলেন, ব্রহ্মাণ্ড সৃষ্টি করে প্রবেশ, এইরূপ আপনি রূপাদি জ্ঞানের দ্বারা অনুমেয় ইন্দ্রিয়ের দ্বারা গুণ সমস্যা বর্তমান। আপনি সৃষ্টির আগে যেমন ছিলেন, ব্রহ্মাণ্ড ছিল না, তখন আপনি সর্বত্র অব্যক্ত যখন সৃষ্টি ইচ্ছা করলেন, তখন এই শূন্যে কিচ্ছু নাই, সব আকাশে দেখেন জন বা নির্মল আকাশ, কিচ্ছু হঠাৎ কোথা থেকে এই মেঘের যে কারণটা, ওই যে নির্মল আকাশে সূক্ষ্ম অবস্থা ছিল, আকাশে তার সেটা আবার মেঘাঘাট পরিণত, আবার হু সব বৃষ্টি হতে লাগে। কিছু ছিল না, নির্মল আকাশ, তারপরে ভীষণ মেঘ, বজ্রপাত, শব্দ, ভয়ানক, এসব কথা ঠিক সেই প্রকার। এই বিশ্বন্দর ছিল, অন্ধকার ছিল, অব্যক্ত ছিল, প্রকাশ হয়ে ভগবানের প্রভাব। ভগবানকে ঢুকতে হয়নি, যে ভগবান তখন কিচ্ছু ছিল না, শূন্য ছিল, ভগবান ছিল না, ভগবান এসে ঢুকল, তবেই হল, তা না, ভগবান আছে, তার ইচ্ছা হলো। দেখলেন মায়া কবিত হলেন, এই যে কথাগুলো বলা হয়, এইগুলো আমরা এখন
তোমাকে বোঝাতে গেলে ক্রম দিয়ে বোঝাতে হবে, গোড়া ধরতে হবে, মাছে ধরতে হবে, শেষে সৃষ্টিটা হবে। সেই জন্য এগুলো বলা বাস্তবতা যুগপদ এগুলো হচ্ছে। একটা বিকৃত হয়ে পরিবর্তিত হয়ে একটা হচ্ছে, সেটা হলো চর্চা প্রকাশ। ঠিক হয়ে পড়ছে, কেননা ভগবানের ইচ্ছাতেই এই মায়ার মধ্যে যত প্রকার ভগবানের মধ্যে চমৎকারিতা আছে, বিচিত্রতা আছে ভগবানের মধ্যে। ভগবানের যে শক্তি মায়া, তার মধ্যে সবগুলি আছে। সূর্যে যেসব পদার্থগুলো আছে, এই কিরণ তার থেকে আসছে। কিরণটা সূর্যের শক্তি, ও কিরণের মধ্যে সমস্ত পদার্থগুলো আছে, সূর্যের সব। সেই প্রকার মায়া তো সব কিছু আছে। ভগবত ইচ্ছা হইল মায়াকে প্রকাশ আছে, সেগুলো আবৃত আছে। সেই জন্য বলছেন যে আপনি ইন্দ্রিয়াতীত বলে আপনাকে গ্রহণ করে যায়, সেই জন্য আপনি সকলে আত্মস্বরূপ, পরমাত্মস্বরূপ, পরমার্থ। আপনার ব্যবকত্ব সুতরাং অপরিচ্ছিন্ন, বাহ্য অন্তঃশূন্য, আপনার বর্বাদিতে প্রবেশ হয় না। এগুলো আমরা বলি মাত্র, আপনার লীলা সেগুলো প্রকাশ করি। আপনি আবার গর্ভের মধ্যে ঢুকে তার ছেলে হয়ে আসবেন, আর তার ঝুঁটা দরকার হবে, চতুর্ভুজ ছিলেন, তারপর ছেলে হয়ে বাচ্চা হয়ে গেল। অতএব এগুলো ক্রম অনুযায়ী একটা লীলা বর্ণনা করতে গেলে তখন সেই অশ্বডিম্বের মতো তো হবে না। হ্যাঁ, অশ্বডিম্ব কথা আছে, কিন্তু কেউ অশ্বডিম্ব দেখে। ঘোড়ার ডিম কেউ ঘোড়ার ডিম হয় না, কেউ কথা আছে। দেখেননি শিং দেখেছেন তো? ঘোড়ার শিং দেখেছেন? তাও দেখেন। এই জন্যে ভগবানের এই যে কথাগুলি ক্রম অনুযায়ী বলা, বোঝাবার, না হলে ভগবানকে এইসবগুলো বলা যায় না। তত্ত্ব অশ্ব জন্মস্থিতি সংযমান বিভু বদন্ত নিহাদ গুণাদ অবিক্রিয়া তো ঈশ্বরে ব্রহ্মণি ন বিরুদ্ধতে তদাশ্রয়ত্বাৎ উপযজ্যতি গুণ। হে বিভো, তত্ত্ব অশ্ব জন্মস্থিতি সংযমান বিভু, প্রজাগণের নিষ্ক্রিয় নির্গুণ নির্বিকার আপনার থেকেই যত সৃষ্টি স্থিতি প্রলয় আদি হচ্ছে, এসব কীর্তন করে থাকে, সকলে বলে কথা। ব্রহ্ম ঈশ্বর স্বরূপ আপনার থেকে কিছু বিরুদ্ধ হয় না। আপনি ব্রহ্ম, আপনি ঈশ্বর। আর ব্রহ্ম এবং ঈশ্বর দুটো আলাদা করা হয়েছে আমাদের বোঝাবার জন্য। ব্রহ্ম কথা আছে, ঈশ্বর কথা আছে, পরমাত্মা, বোঝাবার জন্যে আলাদা আলাদা এগুলো দেখা। বাস্তবে এটা একটাই বিষয়। আপনি ব্রহ্ম, আপনি ঈশ্বর, আপনি পরমাত্মা, এইসব কোনো আলাদা ভাগ নেই। কিন্তু আপনার যে মহিমা এবং তত্ত্ব এবং আপনার লীলাদি বর্ণনা করতে গিয়ে এরকম ভাগ করে বলা হচ্ছে, এটা ক্রম দেখানো হচ্ছে, কি বাস্তবে এটা আপনাকে নাই। কোথায় আছে? জীবের মধ্যে কি করে? জীবের ভূমিকায় আছে, প্ল্যাটফর্মে আছে। তার যে ভূমিকাটা, সেখানে কার ব্রহ্ম ভূমিকা, কার পরমাত্মা ভূমিকা, কার ঈশ্বর ভূমিকা, অর্থাৎ ভগবান ভূমিকা। এগুলো তাদের ভূমিকাকে দর্শন, এইভাবে তারা দর্শন। বাস্তবে সেটা এখানে আমাদের অবস্থা মিলে অনুভব হয়। সকালে সূর্যকে দেখি লাল মরা, কোনো সারা নেই, আলো নেই, তেজও নেই, গরমও নেই, কিছু। তা কি আছে? সেই দ্বীপ্রহরে যে দেখি
তখনও সেই রকম তার সব বিকিরণ হচ্ছে। কিন্তু আমাদের এমন পজিশনে আছি, যে পজিশনে থাকার জন্য এখানে বায়ুর চাপ এত গাঢ়, সূর্যের এহেন প্রখরতা ওই বায়ুর চাপের মধ্য দিয়ে বেরিয়ে আমার চোখে আসতে গিয়ে তখন সূর্য মরা। বাস্তবে সূর্যটা নেই। দ্বীপ প্রহরে যেমন আমরা দেখি সূর্যের তেজ, প্রখর রোদ, গরম সবই আছে, কিন্তু এইটা ভেদ করে আসতে আমার চোখে তখন সূর্যটা লাল মরা একটা আকাশ দেখা যাচ্ছে। আর তেজও নাই, আলোও নাই, কিরণও নাই, কাছাকাছি থাকে না, সমানই থাকে। ব্যাপার হচ্ছে এই বায়ুর যে চাপটা নিশ্চিত যত গাঢ়, যত উপজিংস কমতে আরম্ভ কমতে আরম্ভ হচ্ছে। এখন বায়ুর চাপটা যদি 50 মাইল হয়, 50 মাইল বায়ুর চাপ এখানে আছে মাথার উপরে, আর সূর্য যেখানে উদয় হচ্ছে এই সোজা পৃথিবী কত হাজার মাইল দূরে রয়েছে, সমস্ত চাপটাকে ভেদ করে আসতে হচ্ছে। আর এইখানে ছোট্ট কিছু ছোট, এই জন্য এখানে খুব গাড়ি কাটছে। আর কত প্রায় অন্তত 8,000-10,000 মাইল দূরে পৃথিবী এটা আছে, তার এপারে কত যে সূর্য আছে। এই পৃথিবীর উপরে চাপ এবং আরো তার পাশে চাপ, এই সব চাপগুলো ভেদ করে আস্তে আস্তে আমাদের কাছে পৌঁছায় না। সেই জন্য ম্লানও দেখা যাচ্ছে, তা নয়। আর এদিকে চাপটা কম, চাপটা এইখানে একটু আছে, উপরে যে কমে যাচ্ছে, আর এটা ছোট্ট একটা বিরাট লম্বা, সেই জন্য এটা ছোট্ট চট করে ভেদ করে চলে আসছে। তথা পারপেন্ডিকুলার, হ্যাঁ ট্রান্সভার্স, তির্যক, তির্যক মানে আবার সোজাসুজি, তারপরে তির্যক হচ্ছে, লম্ব, আর কম কম হচ্ছে, তারপর হতে 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 এইবারে কাছে হয়ে যাচ্ছে, সোজাসুজি কাছে হয়ে যাচ্ছে। আর ওটা বহুদূর তৈরি হচ্ছে চাপটা, সেই জন্য ওই এইটা ম্লান দেখা, আর এখানে কাছে হয়ে যাচ্ছে। ঠিক সেই প্রকার এটা যেমন সূর্যের এই প্রকার অবস্থা বিশেষ নেই, সূর্যেতে এই ধরনের কোনো অবস্থা বিশেষ নাই। যে অবস্থা আমরা প্রত্যক্ষ করি, প্রথমে খালার মতো ম্লান কিছু নাই, একটু তেজ বাড়ছে বাড়ছে বাড়ছে, যত প্রতি উঠে তীর্য হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, তারপর বেরিয়ে যাচ্ছে। আবার এবার একবার সোজা যখন হয়ে গেল, এবার প্রবলভাবে তার যাবতীয় এগুলো এসে পড়েছে। তাই সেই জন্য বলছেন আপনিও সেই প্রকার আমাদের যেমন ভাবের, জ্ঞানের, অনুভবে দূরত্ব থাকবে, ঈশ্বরকে সেইভাবে থাকবে। যেমন ভক্ত একবার কাছে পৌঁছে গেছে, কেন না সব ছেড়ে দিয়েছে, সব ছেড়ে দিয়ে তার সম্মুখে এসেছে। সম্মুখে হওয়ার জন্য সে তার পরিপূর্ণ এটাকে অনুভব করেছে। কিন্তু যাদের ভগবানকেও দেখছে, সংসারে দেখছে, এখানে ভালো মন্দ দেখছে, সব কিছু দেখছে, তাদের কাছে মানে কম হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। যত বেশি এই বিষয়ে চাপ হবে, তত ভগবানের প্রভাবটা, তার তত্ত্ব, তার জ্ঞান, তার অনুভব তত কম হবে। আর যত কাছাকাছি হবে, অর্থাৎ এগুলো থেকে দূরে সরে যাবে, হ্যাঁ, বিষয় চিন্তা, ভোগ চিন্তা, হিংসা, বিদ্বেষ আদি, হ্যাঁ, বিরোধ চিন্তা, নানা চিন্তাতে যখন আমাদের মস্তিষ্ক আবৃত হয়ে যায়, তখন ঈশ্বরের অনুভবটা সূক্ষ্ম সামান্য বেশি অনুভব করা যায়। বলবে কি করে, পুরাটাতে এখানে চলে যাচ্ছে, সামান্য ফাঁকাচ্ছে, সেখানে ঈশ্বরে একটু সহজ হয়ে যাচ্ছে। এইভাবে ভূমিকা অনুযায়ী, তার স্থিতি অনুযায়ী ঈশ্বরকে অনুভব, হ্যাঁ। অতএব সেই জন্য যেমন এখানে নাস্তিক, সে ঈশ্বরকে কিছুই দিতে, ঈশ্বর আবার সে সেই রকম ভূমিকায় নিয়েছে, ঈশ্বরের কোনো সারা গন্ধ সে কিছুই দিতে পারে, লাভ করতে পারে। আবার যার কিছু কিছু আলো প্রকাশ হচ্ছে, সেটুকু অনুভব করছে। এগুলো অনুভবের কাজ, যেমন এই সূর্যকে অনুভবের নেই আমাদের যেমন হয়, ঠিক সেই প্রকার। অতএব সেই জন্যে ব্রহ্মস্বরূপ, ঈশ্বরস্বরূপ, পরমাত্মা স্বরূপ আপনাদের বিরুদ্ধ নয়, আপনি একই বস্তু। একই বস্তু আমাদের ভাবের, অনুভবের, স্থিতির দূরত্ব হেতু, নিকটত্ব হেতু
আপনি এইভাবে আমাদের কাছে প্রতিভাত হচ্ছে। বাস্তব স্বরূপটা এরকম নয়। আপনি ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এইরকম আলাদা আলাদা তিনটা স্বরূপ আপনার নাই। আপনি একটাই, এক অদ্বয়ম। অধ্যয়ন বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম। তত্ত্ববিদগণ আপনাকে তত্ত্ব বলে। হ্যাঁ, তম তু ত মানে আপনি অতীত থেকে আজ অবস্থিত, যেন ত অতীতকে ত বলা, যেন গত ইত্যাদি সব ত দিয়ে বলতে হবে। ত মানে গত। তো যেমন বলি বর্তমান, তাই তো আছে। বৃত্ত মানে ওই অতীত থেকে আজ পর্যন্ত যেটা আছে, বৃত্ত হয়ে আছে, ওইটাই বর্তমান আছে। বর্তমান বলতে এখনই একটা সৃষ্টি হলো না, ওখা দূর থেকে চলে আসে, এই জন্য বর্তমান। যে ত মানে আপনি অতীত থেকে, বহু অতীত থেকে আজও অবস্থিত তত্ত্ব, এই জন্য তত্ত্ব, এই যে তত্ত্ব বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম। তো জ্ঞানের মধ্যে আপনার সম্বন্ধে যে জানাটা, জ্ঞানটা, সেটা কি না একটাই। দুজন আসবে না, দ্বন্দ্বযুক্ত নাই, প্রতিদ্বন্দ্বী নেই, আপনার দ্বন্দ্ব নেই, একাই। আর যা কিছু এখানে হচ্ছে কোনোটা আপনাকে বিরুদ্ধ নেই। বিরুদ্ধ দেখা যায়, জল অগ্নি বিরুদ্ধ, আগুনের জল নিবে, জলে আগুনে জল শিশে বিরুদ্ধ। কিন্তু একই তত্ত্ব থেকে এই বিরুদ্ধ কার্য, বিরুদ্ধ সৃষ্টি, বিরুদ্ধ জ্ঞান, তাকেই বলছি শ্রী ব্রহ্ম। ভগবান নয়, ভগবানের তার রূপ নাই, গুণ নেই, আবার রূপ গুণ, অনন্ত রূপ গুণ, অনন্ত জ্ঞান, সব তার। এই যে বিরুদ্ধ আশ্চর্য নয়, কেন বিরুদ্ধ আপনার যুগপৎ, বিরুদ্ধ আপনার ঈশ্বরেশ্বর। অতএব সেই জন্যে এই দুইটি বিরুদ্ধ গুণের সামঞ্জস্য ভগবানে দেখা যায়। কেন না ভগবান ব্রহ্ম এবং ঈশ্বর একই বস্তু, এই কেবল ভূমিকার সংঘাত। এই জন্য কৃষ্ণ গীতাতে বলুন, ব্রহ্মণই হি প্রতিষ্ঠাহম, ব্রহ্মের প্রতিষ্ঠা আমি। কি না বিপরীত স্থিতি, প্রতিষ্ঠা বিপরীত স্থিতি, ব্রহ্মের বিপরীত আমি। ব্রহ্মকে তোমরা জানো, নিরাকার, নির্বিশেষ, ঈশ্বরী, নিরঞ্জন। আমি সেই ব্রহ্ম, কি আমি সবিকার, সশক্তি, সরঞ্জন, সব আমার রয়েছে। তাহলে আমি ব্রহ্মের বিরুদ্ধ হয়ে যাব বলে, সেই ব্রহ্মের যে প্রতিষ্ঠা মানে বিরুদ্ধ যে আমি, সেইটা প্রতিষ্ঠা আমি করলাম কৃষ্ণ রূপে। ব্রহ্মকে কৃষ্ণ রূপে আমি প্রতিষ্ঠা করলাম। কি প্রতিষ্ঠা? বিপরীত স্থিতি করলাম। ব্রহ্মের যে জ্ঞান ছিল মানুষের, একটা নিরাকার, পূর্ণ আকার, সুন্দর আকার, হ্যাঁ, সুন্দর বিশেষ চমৎকারিতা, সব কিছু ব্রহ্ম যে আছে, ব্রহ্মে যে আছে, ব্রহ্ম যে এইরকম, সেটা লোকে জানে না। লোককে জানাবার জন্যে আমি কৃষ্ণ রূপে সেই ব্রহ্ম, আমি সেই ব্রহ্ম। কৃষ্ণ যে আমি ব্রহ্ম, সেই ব্রহ্ম আজ সর্ব আকারে পরিপূর্ণ, সর্বগুণে পরিপূর্ণ, সর্ব চমৎকারিতে পরিপূর্ণ। অতএব আমি ব্রহ্মকে বিপরীত স্থিতি করে দিলাম। যে স্থিতিটা সকলের মনে ব্রহ্ম সম্বন্ধে ছিল, আমি কৃষ্ণ রূপে আবির্ভূত হয়ে বিপরীত করে দিলাম। এইটা হচ্ছে ব্রহ্মণী প্রতিষ্ঠা। অমৃতস্ব অব্যয়স্ব শাশ্বতস্ব, তাই সেই ব্রহ্মই যে অমৃতস্ব অবশাশ্বত সুখই সেইখানে একান্ত সুখ। ব্রহ্মের এইসব বিষয় শাশ্বত, হ্যাঁ, শাশ্বতস্ব ধর্মস্ব সুখ ঐকান্তিক, ঐকান্তিক সুখ, সেটাই ব্রহ্ম। সেটি আমি কৃষ্ণই সেই ব্রহ্ম। কিন্তু এখন দেখছ ব্রহ্মকে বলছে নিরাকার,
ভগবান নিরাকার, ঈশ্বর নিরাকার, এতে ছিল শাখা। তাহলে অর্জুনকে লিখিলেন সহস্র সহস্র হাত, সহস্র সহস্র মুখ, সব লিখিলেন। এই দেখো আমি সেই ব্রহ্ম, যার হাত নেই, পা নেই, চোখ নেই, কান নেই, কিছুই নেই। বলছি কি আমার সঙ্গে, হ্যাঁ, এই জন্যে সরকার তিলক স্থিতয়ে সমায়া বিভর্ষি শুক্লং খলু বর্তমাত্মন স্বর্গায় রক্তং রজসোপবিনিহিতং কৃষ্ণঞ্চ বর্ণং তমসা জনাত্ম। সরকার আপনি সেই এই তিলকের সৃষ্টির জন্যে কি করেন? একবার শুভ্র রূপ ধারণ করেন সপ্তগুণ, একবার রক্ত রূপ ধারণ করেন রজগুণ, আর তমগুণ ধারণ করেন একবার কৃষ্ণরূপ কালো, বিশ্ব অন্ধকারকে ঢাকে, প্রলয় করে দেয় না, কিছু থাকে অন্ধকার। এই জন্যে বিভর্ষি শুক্লাম খলু বর্ণমাত্ম, শুক্রবর্ণ সৃষ্টির জন্য সপ্তগুণ ধারণ করেন, এই রক্ষার জন্য প্রকাশন। আর রক্ত সবিশিষ্ট রক্ত রজগুণ, আবার কৃষ্ণাঞ্চ তমসা জনাকে বিশ্বনাথের জন্যে তমগুণ ধারণ করেন আপনি। তমস্য লোকস্য বিভোরিরক শিশু গৃহে অবতীর্ণ সীমা অখিলেশ্বর রাজন্য সংজ্ঞান সুরকোটি নিবিউঝমানা নিহনি সশেষ। তমস্য লোকস্য বিভোরিরক শিশু, আপনি লোককে রক্ষা করার জন্য সমস্ত লোকে উৎপাদ হয়ে যাচ্ছে, লোকে গৃহে অবতীর্ণ সি হে অখিলেশ্বর মামা, আমার গৃহেতে আপনি অবতীর্ণ হয়েছে। অখিল, হ্যাঁ অখিল, অখিল খিল মানে শেষ, খিল মানে শেষ, অখিল অশেষ। এই অশেষ বিশ্বের অখিল ঋষি মামা অখিলেশ্বর, এ সময় অখিলের ঈশ্বর আমি। অথচ আমার ঘরে কংসের কারাগারে আপনি আবির্ভূত হয়েছেন। কোথায় আবার দেবকী ছোট্ট একটু গর্ভের মধ্যে, আর তিনি অখিলেশ্বর, যার খিল শেষ নয়, তার ঈশ্বর তিনি এই দেবকীর গর্ভে কংসের কারাগারে ছোট্ট একটু জায়গায় অবতীর্ণ। রাজন্য সরিয়া সুরকটি দুটো বই নিগুহ মানা নিহনিষ্ঠ, এই যে বুহস্বরূপ সব সেজে বসে আছে, সব জীবকে উৎপীড়ন করবে বলে বুহ রচনা করেছে অসুররা। রাজন্য সংজ্ঞা, রাজন্য চিহ্ন, সংজ্ঞা শব্দ চিহ্ন, সংজ্ঞা রাজন্য সংজ্ঞা, রাজন্য চিহ্নধারী বেশধারী অসুরগণ কোটি যুদ্ধ করে, কোটি কোটি যুদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় তারা বুহ রূপে রয়েছে। আপনি সব চমু, এই চমু মানে সব সৈন্য, সমস্ত সেই অসুর সৈন্যগুলি নিহনিষ্যতে নিঃশেষে আপনি সবকে ধ্বংস করবেন। অয়ম তু অসভ্যাস তব জন্মনো গৃহে শুক্লাগ্রজাংশে নবধি সুরেশ্বর সতে অবতারং পুরুষৈ সমর্পিতং শুক্লাধনৈবা অভিসরতু দায়িভ। অয়ম তু অসভ্য, এ অসভ্য হচ্ছে কংস। অসভ্য মানে অমঙ্গল, সভ্য মানে মঙ্গল, ভদ্র মানে মঙ্গল। এ অসভ্য অমঙ্গল স্বরূপ অসভ্য এই কংস, আপনি আমার গৃহে জন্ম থেকে জানতে পারলে সুতা ব্রজাংশে নবদ্বীপ সুরেশ্বর, হে সুরেশ্বর তোমার অগ্রজ যে ভ্রাতাগণ আমার গৃহে জন্ম হয়েছে সবকে হত্যা করেছে, সবকে বধ করেছে। সত্যের অবতার পুরুষই সমর্পিত, তোমার যে অবতার হয়েছে এই কথা তাদেরকে পুরুষরা এখানে পাহাড়ালা পুরুষ ওরাকে সংশয় বলে দেবে, পুরুষই সমর্পিত। এই খবরটা ওইখানে কংসকে সমর্পণ করবে। সুখটা অধ্যয়নই অভিসর তুই দায়ী কর, বড় অস্ত্র নিয়ে আয়ুধ হস্তে নিয়ে এই মুহূর্তে এখানে ছিল, এসে তোমাকে হত্যা করবে। সুখবাচ অথৈনম আত্মজন্মিষ মহাপুরুষ লক্ষণম দেবগীতম উপধাবৎ কংসাদ্ভীতা সুরেশ। কংসের হয়ে অত্যন্ত ভীতা
দেবকী দেবী তখন সেই মহাপুরুষ লক্ষণ দেখে, চতুর্ভুজ রূপ দেখলেন, মহাপুরুষ লক্ষণ অর্থাৎ ভগবত লক্ষণ। এই লক্ষণ দেখে দেবকী তখন ভগবানকে ভীত হয়, কংসের ভয়ে বিস্ফীত হয়, ভগবানকে আবার ইনি স্তব করে বলছে। শ্রী দেবকী উবাচ রূপম যত্র প্রাহুর অব্যক্তমাদ্যং ব্রহ্ম জ্যোতি নির্গুণং নির্বিকার সত্তামাত্রং নিখি নির্বিশেষং নিরীভং স্বতং সাক্ষাৎ বিষ্ণু অধ্যাত্মদীপ। আপনাকে জান রূপম যত্র প্রাহুর অব্যক্তমাত্র, আপনার রূপ সকলে বলে জানে অব্যক্ত, হ্যাঁ অচিন্ত। এই অব্যক্ত যদি আপনাকে বলতে কি অব্যক্ত কিরকম না ব্রহ্ম জ্যোতি নির্গুণং নির্বিকারং, ব্রহ্ম বলে অব্যক্ত ব্রহ্ম জ্যোতিস্বরূপ, কিন্তু জ্যোতি বলে আবার হ্যাঁ জ্যোতিস্বরূপ বলে। আমরা যেটাকে জ্যোতিমণি আলো একটা তাকানো যায় না এরকম জ্যোতি, তাকে জ্যোতি। কিন্তু আবার এর চেয়ে বড় জ্যোতি হচ্ছে ওই যে এক্স রে যে আলোটা আমরা দেখতে পাই না, আমার চক্ষু লাগে না, এর চেয়ে বহু শত শত গুণ সহস্র লক্ষ গুণ তেজস্বী, অথচ এত বেশি যে আমরা কেউ ধরতে পারি না, সেটা তার উপরই কত উপরে সেটা। এই জন্যে আপনার যেই রূপ আমরা বাইরে যেটা দেখি, বাইরে দেখে আমরা অব্যক্ত অচিন্ত এই সমস্ত আপনাকে আরোপ করি, ব্রহ্ম জ্যোতি নির্গুণ নির্বিকার আরোপ করি, এই বই থাকে সত্তা মাত্র নির্বিকার। কিরকম যে সত্তা মাত্র, এখানে সর্বসত্তা স্বরূপ সেই ভগবান, তিনি ব্রহ্ম, তিনি জ্যোতি, তিনি বিশেষণ, তং সত্যং সাক্ষাৎ বিষ্ণু। আপনি সেই কৃষ্ণকে বুঝে, আপনি সেই সাক্ষাৎ বিষ্ণু অধ্যাত্মদীপম। আর কি অধ্যাত্ম, অধ্যাত্ম শব্দে এই যে অনন্ত আত্মা বিশ্বে রয়েছে, আর সেই আত্মার আশ্রয় হচ্ছে মহাবিষ্ণু ভগবান শ্রীহরি, তিনি আশ্রয় রূপে তা দেখেছেন। আর সেইটাকে দেখবার জন্যে আপনি দীপ স্বরূপ, ওই কৃষ্ণ রূপী আপনি প্রদীপ হয়েছেন। আমরা সব দেখছি সেই বিষ্ণু অধ্যাত্ম, সেই বিষ্ণু আছেন এখানে, সেই আত্মা আছে, পরমাত্মা সর্বব্যাপক যে বিষ্ণু, বিশ্বব্যাপী বিষ্ণু, বিষ্ণু এখানে রয়েছেন, পরমাত্মা রয়েছেন, ব্রহ্ম রয়েছেন, সব কিছু রয়েছে। আর যে আত্মা জীবাত্মা, যাকে অবলম্বন করে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, জয়দম ধার্যতি জগৎ, আমি এই জগৎ যাকে দিয়ে ধরে রেখেছি। যেটা বললেন না, ভূমিরা পনর বায়ু ক্ষম মনে বুদ্ধির অহংকার ভিন্না প্রকৃতি রষ্টতা অপরে ইতস্ত অন্যান প্রকৃতি বিদ্ধিমে পরা জীবভূতাং মহাভাব জয়দম ধার্যতি। হ্যাঁ, জীব রূপা যে আমার প্রকৃতি আছে, শক্তি আছে, যাকে দিয়ে বিশ্বটা ধরে রেখেছি। কেন ভগবানের এইরকম পশু পক্ষী মনুষ্য এইসব গৃহতার দরকার নেই, ওই জীব আত্মা এই সব শরীর ধারণ করেছে। এই যে শরীরগুলো সব আমি হয়েছি, আমার শক্তি যে মায়া তার দ্বারাই শরীরগুলো হয়েছে। এই শরীরগুলোকে যে ধরে রাখছি কি যে কাকে দিয়ে, আমার তো এইসব দরকার নেই, আর আমার এই শরীর প্রয়োজন নেই। আমি তো নিত্য সত্য সনাতন সর্বব্যাপক স্বরূপে আমি আছি। আমি যে এই জগৎটা কিসে ধরে গেছি, একটা শরীরকে ধরেছি। শরীর বৃক্ষ লতা পাহাড় পর্বত পশু পক্ষী কীট পতঙ্গ মনুষ্য যক্ষ রক্ষ দেবতা এসব জীব আত্মা দিয়ে এই যে স্বরূপগুলোকে ধরে গেছি। এই যে ভূমিরা পনেরোবায়ু হবে অহংকার অপরাধ এটাই জগৎ। কেউ পরাবৃদ্ধি, অন্যায় কিছু পরাবৃদ্ধি, এর চেয়ে একটা পরাশক্তি বলতে জীবভূতা, এই জীবভূত এখন হয়েছে, সেটা হচ্ছে আত্মা, তার দ্বারা জীবগুলোকে ধরে রেখেছে। জৈবং ধার, জগৎ মানে পরিবর্তনশীল, গচ্ছতি জগৎ, পরিবর্তনশীল এই জগৎ। এই পরিবর্তনশীল যে জগৎটা, যার কার্যটাকে আমি ধরে রেখেছি, কাকে দিই? আত্মাকে। ওই যে অপরা
পরাশক্তি যেমন একটা আছে জীবাত্মা, তাকে দিয়ে এই জগৎ যে নানা সৃষ্টি, ওই তার শেষে তাকে ধরে কি জীবাত্মাকে নিয়ে এই জগৎটা ধরে দিয়েছে। আমার তো দরকার নেই, জীবের জন্য, জীবাত্মার জন্য তাকে চমৎকার রূপে, চমৎকার পূর্ণ চিতন স্থির রূপ দিয়ে তাকে পরিচিত রূপে পরিণত করবার জন্যে সত্য স্বরূপ, তাকে সত্যতার যে স্বরূপ একটা দেওয়ার জন্যে ওই মিথ্যার জগৎ আমি সৃষ্টি করি, এইটা তাকে দিয়ে ধরে। অতএব সেই জন্যে তমস্যা নষ্টে লোকে বিপরাধ বসালে মহাভূতেষু আদিভূতং গতেষু ভক্তে অব্যক্তং কাল বেগেন যাতে ভবান একঃ শিষ্যতে শেষ সঙ্গে নষ্টে বিপরাধ অবসান। এটা ব্রহ্মাণ্ড প্রলয়ের কথা। দ্বিপরাধ, ব্রহ্মার দ্বিপরাধ যে পরমায়ু, ব্রহ্মার দ্বিপরাধ কাল যে পরমায়ু, সেইটা যখন শেষ হয়ে যাবে, দ্বিপরাধ অবসান। মহাভূতেষু আদিভূতং গতেষু, মহাভূতেষু আদিভূতং গতেষু, তখন মহাভূত সকল আদিভূতেতে চলে। আদিভূত মানে মহাতত্ত্ব, ত্রিগুণ আদিভূত। তো এই মহাভূত কি? 23 বলি এই মহাভূত। যখন মহাপ্রলয় হবে, এই মহাভূত ওই মহাতত্ত্বে চলে যাবে, আদিভূতে চলে যাবে। মহাভূতেষু আদিভূতং গতেষু অব্যক্ত অব্যক্ত ব্যক্তি অব্যক্তর কারণ মহাভূতে চলে যাওয়া মানে এই যে মহাভূত যে মহাতত্ত্ব থেকে যাবে। মাঝে মাঝে বহু ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাচ্ছে, কেউ নৈমিত্তিক প্রলয় হচ্ছে, 3 লোক ধ্বংস হয়ে যাচ্ছে। কোথায় নৈমিত্তিক প্রলয় হচ্ছে, ধ্বংস হচ্ছে, কোথায় প্রাকৃতিক প্রলয় হয়ে যাচ্ছে, গোটা ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আরো বহু ব্রহ্মাণ্ড থেকে যাচ্ছে, যাদের এখন মেয়াদ শেষ হয়। অনেক ধ্বংস হচ্ছে, অনেক সৃষ্টি হয়ে যাচ্ছে। আবার ধ্বংস হয়ে গেছিল, তার আবার সৃষ্টির সময় হয়ে গেছে, সে আবার সৃষ্টি হয়ে গেছে। ধ্বংস হয়ে যাচ্ছে, সৃষ্টি অনর্গল হচ্ছে। যেমন এই গোবার্ধের জানালা দিয়ে কিরণ পড়ে শীতকালে, যে সব অনেক রকম ধুলো তসরিনি ঘুরে, সেই রকম কেউ আসছে, কেউ যাচ্ছে, কেউ আসছে, এইরকম অনর্গল চলছে। তাহলে মহত্তত্ত্ব সবসময় থাকতে হবে। যেগুলো না লয় হয়ে যাচ্ছে, মহত্তত্ত্বে চলে যাচ্ছে। যেগুলো সৃষ্টি হচ্ছে, মহত্তত্ত্বে আসে। তাহলে মহত্তত্ত্ব সবসময় আছে, মহত্তত্ত্ব সবসময় আছে। যারা ধ্বংস হয় মহত্তত্ত্বে চলে আসে, যারা সৃষ্টি হয় মহত্তত্ত্বে চলে আসে, এসে সব সৃষ্টি হয়ে যায়। এইভাবে বলছে দ্বিপরাধ অবসান মহাভূতেষু আদিভূতং গতেষু, মহাভূতেষু আদিভূতং গতেষু, সব মহাভূত সকল আদিভূতেতে চলে যায়। আদিভূতটা হচ্ছে ওই মহাতত্ত্ব, আর মহাভূত এই পঞ্চমহাভূত, তৃতীয় আদিভূতেতে চলে যায়। ব্যক্তম অব্যক্তং কালবেগেন যায়। এই যে ব্যক্ত এই বিশ্ব অব্যক্তে চলে যাবে। অব্যক্ত মানে শূন্য হয়ে যাবে। না না, শূন্য হয়। আমাদের যে চোখে ব্যক্ত ছিল, দেখছিলাম এত রকম, এগুলো সব চলে গিয়ে অব্যক্তে চলে গেল, মানে এগুলো সব রয়ে গেল, আমাদের চক্ষু থেকে সরে চলে গেল। এইগুলো ছিল, এগুলো আছে কোথায়? সেই মহাভূতে এগুলো ঠিক তার কারণ রূপে, এই স্থূল রূপে না, কারণ রূপে সব ওখানে আদিভূতিতে কারণ রূপে। আবার ওইখান থেকে সৃষ্টির সময় আবার এইগুলো ব্যক্ত হয়ে গেছে। এই কারণেতে অব্যক্ত থাকে, কারণ হয়ে থাকছে। হ্যাঁ, যেমন বৃক্ষের যাবতীয় সৌষ্ঠ, তার কাণ্ড, শাখা, প্রশাখা,
তার পত্র, পুষ্প, ফল, এই যা কিছু আছে পরিপূর্ণ বৃক্ষটা, ওটা তার যে বিচি একটা বিচির মধ্যে ওটা চলে যাবে, পরিপূর্ণ বৃক্ষটা বিচির মধ্যে চলে যাবে। কিন্তু বিচিটা খুলে কেটে দেখলে কিছু আছে? কিছু নেই। কিন্তু ওতে সব আছে, অব্যক্ত হয়ে আছে। এই অব্যক্ত যখন আবার ব্যক্ত হবে তো সবগুলোর মধ্যে বেরিয়ে যাবে। তো অব্যক্ত বলে একবার শেষ হয়ে গেল, কিছুই নাই, এ কথা না। ব্যক্ত করা হলো না, সে ব্যক্ত নাই, কিন্তু কারণ রূপে অব্যক্ত আছে, সব আছে, সব আছে। কারণে কোনো যাতে ভবার একশ, তখন আপনি সব অব্যক্ত হয়ে আপনাকে থাকছে, আপনি একে আছেন, হ্যাঁ, একাই আছে। কিন্তু একটা বৃক্ষে যেমন অসংখ্য বীজ আছে, বীজেতে ওই বৃক্ষ সব বৃক্ষের বীজের মধ্যে রয়েছে, আর সেই বীজ এক বৃক্ষ থেকে অসংখ্য অনন্ত বৃক্ষ হয়ে যায়, হ্যাঁ, তার মধ্যে থেকে সেটা ভগবান এক শিষ্যতে শেষ রূপে আপনি সমস্ত বীজটাকে ধরে গেলেন, নিয়ে ধরে গেলেন। স্বয়ং কালস্পর্শতি অব্যক্ত বন্ধু চেষ্ট মাহুশ্চেষ্ট যেন বিশ্বম নিমেষাদিবৎসরান্ত মহ্যাং তং তে তু ঈশানং ক্ষেমধামং প্রপদ্যে। স্বয়ং সেই যে আপনি সেই কালস্বরূপ, হে অব্যক্ত বন্ধু, হে অব্যক্ত বন্ধু, বন্ধু মানে বাঁধে কি বন্ধু, এই অব্যক্ত বিশ্বকে আপনি বেঁধে রেখে দেন, ধরে রেখে দেন, অব্যক্ত বন্ধু জ্ঞান। চেষ্ট মাহুকে চেষ্টতে বিশ্ব, যেই আপনি ইচ্ছা করবেন, চেষ্টা করবেন, তখন বিশ্ব চেষ্টিত হবে, সমস্ত বিশ্বটা প্রকাশ হবে। চেষ্টতে বিশ্ব কিরকম হবে, কিভাবে সেটা হবে? ওই নিমেষ আরম্ভ হবে, নিমেষ থেকে ঘড়ি ঘন্টা ইত্যাদি করে সম্বৎসর পর্যন্ত হতে, এই বছরের পর বছর পেরিয়ে যাবে, হতে এই হতে থাকে। সেই জন্য আপনার চেষ্টা হবে, তখন এইগুলো সব কালই দেওয়া হয়। অব্যক্ত বন্ধু আপনি কাল স্বরূপে এইগুলো চেষ্টা করেন, চেষ্টাতে কাল ওই নিমেষ থেকে আরম্ভ হয় বছর পর্যন্ত, কাল আরম্ভ হলো জগৎ সৃষ্টি হয়ে যাবে। এইভাবে তুই ঈশানং ক্ষেমধাম, আপনি সকলের আশ্রয়দাতা, রক্ষাদাতা, পালনকর্তা, আপনাকে প্রপন্ন হয়। মর্ত মৃত্যু ব্যালভীত পলায় লোকান সর্বান নির্ভয়ং নাধ্যগচ্ছ তৎপাদং জন প্রাপ্য যদিচ্ছয়ার্য সুস্থ শেষে মৃত্যুর অস্মাদপি। মর্ত মৃত্যু ব্যালভীত পলায়, মর্ত মানে যারা মরে যাচ্ছে, আমরা নিরন্তর প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা মরছি, প্রতি সেকেন্ডে মরছি, এরা মর্ত, মরণশীল, তাকে মর্ত। শীল মানে স্বভাব, যে মরাই যার স্বভাব, মরাই আমাদের স্বভাব, তার প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা মরবো, হ্যাঁ, মরাই স্বভাব। তাই এরা মৃত্যু ব্যাল ভয়ে ভীত, ব্যাল শব্দ অর্থ সর্প, মৃত্যুরূপ যে কাল সর্প, হ্যাঁ, সে নিরন্তর আমাকে গ্রাস করছে, গিলছে একটু একটু করে, এক সেকেন্ড করে গিলে যাচ্ছে আমাকে। এক সেকেন্ড করতে করতে আমাকে 24 ঘন্টা গিলে দিল। সকাল থেকে এই ভোর পর্যন্ত 24 ঘন্টা হয়ে যাবে, 24 ঘন্টা গিলে দিল, আবার 24 ঘন্টা গিলে, আবার 24 ঘন্টা গিলে, এইভাবে গিলেই যাচ্ছে। এই জন্য সমস্ত মর্ত জীব যারা মরণশীল, তারা ওই যে সাপটি মানে কাল সর্প, অর্থাৎ মৃত্যুরূপ কাল সর্প, ওর ভয়ে সব সে পালাচ্ছে মানে কি করে রক্ষা হবে, সেটা ভালো ভালো খাচ্ছে, ভালো ভালো পড়ছে, ভালো ভালো আবরণ দেখছে, ভালো ভালো পুষ্টিকর খাদ্য খাচ্ছে, কেন? ভয়ে মরি যাবো, এ সুস্থ স্বাস্থ্য থাকে, সুখ পাবো, আনন্দ পাবো, কষ্ট হবে না, রোগ হবে না। এই জন্য মৃত্যু কেন, তার মূল গোড়াটা হচ্ছে মৃত্যু। এই মৃত্যুর ভয়ে, মৃত্যুরূপ সর্পের ভয়ে, কার লোক সর্পের ভয়ে লোকগুলো মরণশীল লোকগুলো ভয়ের এদিক ওদিক ছুটছে। লোকান সর্বা নির্ভয় লাভ্য, তারা সর্বলোকে ছুটছে, কেউ দখলকে যাচ্ছে, কেউ দখল, এই ভুলও
এরপরে রক্ষলোক, দেবলোক, কিন্নর লোক, নাগ লোক, কত লোক, প্রেত লোক, পিশাচ লোক, কত লোক যে তার আছে তা ঠিকই। এই সব লোকে তো সবাইকে একে একে করে যাচ্ছে। হ্যাঁ, কিসের জন্য? ও মৃত্যু ভয়েতে ভীত হয় যে মরতে হবে না, সেজন্য ওখানে ছুটি, ওখানে যাই। কিন্তু গিয়েও সব লোকে গিয়েও কোথাও নিশ্চিত, যেখানে যাচ্ছে সেইখানেই মৃত্যু তার পিছন পিছনে যাচ্ছে। মৃত্যুর ভয়ে পালিয়েও নাধ্যগচ্ছর নিষ্কৃতি, হ্যাঁ, নিষ্কৃতি, যে ভাবটা সে চাচ্ছে, কৃতি মানে তার যেটা প্রয়োজন, ওর করে যেটা হয় তার নাম কৃতি। যে এইরকমই হবো, ওটা মরবো না, এরকম একটা এই চেষ্টাতে সে বিভিন্ন লোকে ছুটে বেড়াচ্ছে, কিন্তু নিষ্কৃতি পাচ্ছে না। নিঃশেষে তার যে কৃতিটা, যেটা নাকি স্থির থাকবে, ওরকম অবস্থা পাচ্ছে। যেভাবে থাকতে চাচ্ছে, একজন সুস্থভাবে থাকতে চাচ্ছে, সে থাকতে পারছে না। যেখানে যায় ওই পিছন তার পরিবর্তন সঙ্গে যাচ্ছে, তাকে অন্যরকম করে দেবে। ভালো আছে, তাকে মেরে খুন করে রক্তপাত করে দেবে। এইগুলো থেকে রক্ষা পাওয়ার নাম নিষ্কৃতি। কারণ যার যে কৃতিটা, যে কৃতিটা, যার অবস্থাটা, কৃতি মানে অবস্থা, যে অবস্থাটা সে থাকতে চায় বা যে অবস্থা সে রাখতে চায়, সেটা রাখতে পারছে। একে বলে নিষ্কৃতি। নিঃশেষে তার কৃতিটা। স্বর্গকে তো মৃত্যুলোক বলা হয় না। আর স্বর্গকে মৃত্যুলোক বলা যায়? মৃত্যুলোক, স্বর্গকে দেবতাগুলো তো মরছে। আরে মৃত্যুলোকে গোটা ব্রহ্মাণ্ডটাই মৃত্যুলোক। স্বর্গ গোটা ব্রহ্মাণ্ডটাই 14 লোকটাই মৃত্যুলোক। এখানে ব্রহ্মা হইল মরবি। আবিরিঞ্চার মঙ্গলম কর্মনাম পরিণামিত্বা আবিরিঞ্চার মঙ্গলম। কর্মের দ্বারা এই পৃথিবী লাভ হয়। এই কর্মের যারা লাভ থাকে, কিন্তু এটা অমঙ্গলময়। কারণ ব্রহ্মা পর্যন্ত অমঙ্গলময়। ব্রহ্মা কর্মের দ্বারা ব্রহ্মা হয়েছে, কেন শতজন্ম স্বধর্ম পালন করেছে। এই যে কর্মের দ্বারা সে ব্রহ্মা হয়েছে, ব্রহ্মলোক প্রাপ্তি। কর্মনাম পরিণামিত ব্রহ্ম আবিরিঞ্চা, বিরিঞ্চি পর্যন্ত। বিরিঞ্চ মানে যিনি বিশেষ রূপে রচনা করেছে। এইগুলো আমাদের হাত পা আদি, আমাদের সমস্ত মনুষ্য আদি, পশুপক্ষী আদি এইসব রচনা করছে। এই জন্য তার নাম বিরিঞ্চ। বিশেষে রচয়িতি বিরিঞ্চ, বিশেষ রূপে এই জগৎটা, যে বিশেষ জগৎ, এই রচনা করছে বিরিঞ্চ। সে দেখি আর বিরিঞ্চ পর্যন্ত যে বিধাতা সৃষ্টি করছে, তাই সেও অমঙ্গলময়, তারও একদিন ধ্বংস হবে। আবিরিঞ্চার মঙ্গল। এই জন্যে মৃত্যু বেল ভীত পরাণ, সব বিভিন্ন লোকে ছোটাছুটি করছে কর্মের দ্বারা, যাতে মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়, কিন্তু নিষ্কৃতি পাচ্ছে না। সেই জন্যে তৎ পাদার্জন প্রাপ্য যদিচ্ছায় হে আদ্য, ভগবান যদিচ্ছায় আপনি আবির্ভূত হয়েছেন। আপনার পারকর্ম প্রাপ্তি হলে বা যাবতীয় ভয় সুস্থ সেরেতে মৃত্যুর অস্মাদ, মৃত্যু থেকে আর ভয় থাকবে না। সুস্থ এবারে নিশ্চিন্ত শান্তির অবস্থান করবে। সেই জন্য আপনার পারকর্মকে আশ্রয় করে সুস্থ সেরেতে মৃত্যু অস্মাদ, যখন মৃত্যু আর তাকে সতম ঘোরার উগ্রসেনাথ মজান নষ্টাহিষ্টান ভিত্ত বিত্রাস রূপঞ্চেদং পৌরুষম ধ্যান ভীষ্ণম মহা প্রত্যক্ষম মাংস দিশাং কৃষিষ্টা। বলছেন যে সেই আমি, সেই তম সত্য, আপনি সেই ভগবান, সেই হরি। ঘোর উগ্রসেনের পুত্র যে অংশ, তার থেকে আমাকে রক্ষা করুন, অর্থাৎ আমার ভয় থেকে রক্ষা করুন। ত্রষ্টার ভিত্ত বিত্রাস হাসি, আমি তার আপনার যে ভিত্ত, সে ভিত্তদের যে অনুরক্ত আমরা, বিত্রাস মানে বিশেষ ভয়, বিশেষ রূপে ত্রাস, ভয়ে আমার ভয় নাশ করুন। সেই রকম দাসে ভয় ঘোরার উদ্দেশ্য আত্মজা তাহি ত্রষ্টার, ভীত আমরা, তাহি আমাদের শিক্ষা। ভিত্ত
বিত্রাস ও হাসি। যে ভিত্ত মানে যে বিত্রাস, সেই বিত্রাস হাসি মানে ধ্বংস করে, হাসি ধ্বংস করে। ভিত্ত বিত্রাস ও হাসি রূপঞ্চেদম পৌরুষম ধ্যান। এই যে রূপ আপনার দেখি, চতুর্ভুজ, শঙ্খ চক্র গদাপদ্ম পীতাম্বর, এই যে রূপে আপনি দর্শন দিয়েছেন, এ তো ধ্যান ও কৃষ্ণ রূপ। লোকে তপস্যা করে, ধ্যান করে ওই আপনার কৃষ্ণটা, ওই চতুর্ভুজ, শ্যাম সুন্দর, হ্যাঁ, এই শঙ্খ চক্র গদাপদ্ম বনমালা ইত্যাদি, এই যে রূপকে, ওই রূপকে লোকে ধ্যান করে। এই ভগবানের চতুর্ভুজ যে নারায়ণ রূপ, এই রূপেই ধ্যান করে। ধ্যান ও কৃষ্ণ রূপ, ধ্যানেতে যে রূপ অধিষ্ঠান করে, কৃষ্ণ যেখানে অধিষ্ঠান করে, সেই রূপ তো আপনার। আর এই রূপটাকে সাধারণ যে মাংস দেখে, যে চর্মচোখে সাধারণ ব্যক্তি এই রূপ আপনার দেখবেন না, না। হ্যাঁ, আপনি এই ধ্যান কৃষ্ণ রূপ, মহাপ্রত্যক্ষ মাংস বিশাল কৃষ্ণ। যারা চামার, যারা কষাই, তাদের দেখাবেন না। মাংস সাথে মাংস দেখেন, হ্যাঁ, কোন কোন পশুটা কেমন মাংস হবে, এটা 5 কেজি হবে, 10 কেজি হবে, এই মাংসটা খুব ভালো হবে। এইসব মাংস এই কষাই যাবে। আর এই চামড়াটা ভালো, ও চামড়াটা ভালো, চামড়া দেখে, এটা চামড়া, হ্যাঁ, চামড়া। যে বলছে না চামান, না না সিদ্ধান্তি মহারাজ, হ্যাঁ, যে চামান, যে দাদা নাকি না না আমাদের সিদ্ধান্ত মহারাজ, সিদ্ধার্থ মান নাকি কেশব মহারাজ। সেসব অনেক লোক বসে আছে, একটা পাড়াগায় নিয়েছে গ্রামে, অনেক পাড়াগায় নিয়েছে, সেখানে অনেক লোক সব বক্তৃতা দিয়ে মহারাজ এসেছে। তো মহারাজ যে বলছে, আর কার কাছে বক্তৃতা বুঝবো, এ সব আমার, এ সুন্দর বক্তৃতা। তখন তার মধ্যে অনেক ইয়ে আছে, তারা অস্বস্তি। কি মহারাজ, আপনি আমাদের চামার বলছেন? আমরা সকলে ভদ্র ঘরের ছেলে, আমাদের চামার বলছি? না না, আপনাদের কাছে চামার বলবো। তো কাকে বলছেন? বলছেন যে কোথায় হরি কথা বলবে, সবই চামার। বলে হ্যাঁ, আপনারা তো বলেন এই হলো ব্রাহ্মণ, এ হলো কায়স্থ, এ হলো বেনে, এ হলো ঘোষ, এ হলো নমসূত্র, এ হলো মুচি, এ হলো ধোপা ইত্যাদি, এইসব আপনারা তো দেখেন, সেইটা তো চামড়া। আপনারা চেতন যে ভগবান, তাকে কে দেখেন? আপনাদের মধ্যে কেউ দেখেন? কেউ দেখেন না। সেই জন্যে আপনারা সকলে চামড়াই দেখেন। কেন বলছেন? বলি দেখুন, একটা তিলক আছে, গলায় মালা আছে, একটা লোক দেখা, মালাও নাই, তিলকে। তাহলে আপনারা মালাও দেখেন না, তিলক নেই। মালা তিলক দেখার উদ্দেশ্য ভগবান, সে ভগবানের উপাসনা করে, সে মানুষের চামড়া দেখেন। তো আপনারা তো সবাই চামড়া দেখেন, তো আপনার চামড়া যখন কারবারি, তো আপনার চামড়া আপনার দেখুন। আপনারা সেই জন্যে এই চামার একটা ছাড়ুন, বৈষ্ণব, তবে তখন আপনার এই চামার থেকে বলছি যে জাত পাত যাহা হয়, জাত পাত যাহা হো যায় বরণ নিশা, হরি না ভজে তো চারো জাত চামার। ये বলেছেন তুলসীদাস। জাতপাত যাহা হো যায় বর্ণ বিচার, যেখানে জাতপাত হচ্ছে এ ব্রাহ্মণে ক্ষত্রিয় নিশ্চয়ই শুদ্ধ বর্ণ বিচার। কিন্তু আমি বলছি যে হরি না ভজে ও চারো জাত চামার, ও ব্রাহ্মণের সমান, ক্ষত্রিয় সমান, বৈশ্য সমান, শূদ্র সমান, সবাই চামান, চারমারার কারবারি। কেউ চেতনের কারবারি না। চেতনের কারবারি হোক, তাহলে চামারত্ব যাবে। যতদিন চেতনের কারবার করবেন না, ততদিন চামার থাকে। হ্যাঁ, যে মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ভজে। কৃষ্ণকে ত্যাগ করলে সুচি হচ্ছে ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ সুচি হয়ে মুচি হয়ে যায়, চামড়া কারবারি হয়ে যায়। আর চামড়াকার বা করছে যে সে সূচি হয়ে যায় যদি সে কৃষ্ণ ভক্তি করে, কৃষ্ণ। অতএব সেই জন্যে আপনি মানুষ দৃষ্টি এইসব ব্যক্তিকে
কখনো আপনার এই অপূর্ব ধ্যান দৃশ্যরূপ দেখাবেন না, এটা লুকান। এই দেবকীর প্রার্থনাতে ভগবান লুকিয়ে গিয়ে বাচ্চা হয়ে যায়, হঠাৎ অদৃশ্য হয়ে গেল, কি এর মতো ম্যাজিশিয়ান এনে সম্পূর্ণ। হরে কৃষ্ণ। হরে প্রভু তব পদ যুগে প্রভু বাবা মাগে দেহ বিদ্যা ফল
Hare Krishna
तुलसी महारानी वृंदे महारानी नमो नमः तुलसी महारानी वृंदे महारानी नमो रे मैया नमो नारायणी नमो रे नमो रे
জয় শ্রী শ্রী গুরু রাধা দন্দ রাধা মাধব রাধা শ্যাম সুন্দর শ্রী জগন্নাথ বলরাম জয় বিষ্ণুপাদ প্রতিকন্দিশান পরমহংস শির পরিত্যাগ শ্রীমান ভক্তি মহারাজ শিরো মহারাজ জয় ভক্তি কমল মনুষ্য পরম গুরু ভক্তি সিদ্ধান্ত জয় শিল ভক্তি সিদ্ধান্ত শিল সচিদানন্দ শিল শিল গোবিন্দান্ত আচার্য পরদেবতা ভূষণ জয় শিল বিশ্বনাথ চক্রে জয় শিল নট্টম সম শ্রীবাস জয় শিল কৃষ্ণদাস জয় শিল বৃন্দাবন জয় নামাচার্য শিল জয় রূপসন্দন ভট্টনাথ শ্রী গোপাল ভট্টনাথ সরবৎকার জয় শিল স্বরূপদাস গোস্বামী শিল রায় রামানন্দ জয় প্রেম শিল শ্রী কীর্তনানন্দ নিত্যানন্দ